শীতের হরেক রকম টাটকা সবজির মধ্যে পেঁয়াজকলি অন্যতম। সবজির মিশেলে পেঁয়াজকলি দিয়ে তরকারি রাঁধলে যেমন খেতে ভালো লাগে, ঠিক তেমনি মাছের সঙ্গে পেঁয়াজকলির যুগলবন্দিও স্বাদে অনবদ্য। মরশুমি পেঁয়াজকলি দিয়ে ছোট দেশি ট্যাংরা মাছের ঝোল শীতের দুপুরে গরম ভাতের রসনায় অত্যন্ত তৃপ্তিদায়ক। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক পেঁয়াজকলি ট্যাংরার রেসিপি। এখানে ছোট দেশি ট্যাংরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। অপরদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। মাছগুলোর গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নিয়ে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। শীতকালে ডিম ভর্তি এই ছোট ট্যাংরা মাছগুলির স্বাদই যেন আলাদা। এটা তো অবশ্যই কোনো নতুন রান্না নয়, কিন্তু এক এক বাড়িতে এক এক রকম ভাবে এই পেঁয়াজকলি দিয়ে ছোট দেশি ট্যাংরা মাছ রান্না করা হয়ে থাকে। সমস্ত মাছগুলিকে দুটো ব্যাচে ভেজে আমি তুলে নেব। কড়াইয়ে বাকি ভাজা মাছের তেলে দিয়ে দিলাম প্রায় 1/4 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম মাঝারি মাপের কুচিয়ে নেওয়া একটি পেঁয়াজ। পেঁয়াজ কুচি ভালোভাবে তেলে নাড়াচাড়া করে মিনিট 2 ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনটাও ভালোভাবে তেলে দিয়ে কষিয়ে নিতে হবে। অপরদিকে পেঁয়াজকলিগুলোকে কেটে আমি ধুয়ে রেখেছি। এবারে কুচিয়ে নেওয়া পেঁয়াজকলিগুলোকে কড়াইতে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব। রোজকার রান্নায় ব্যবহার হওয়া ঘরোয়া সাধারণ মশলা এক এক করে এবারে মিশিয়ে দেব। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। শুকনো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে এই সময় সামান্য জল দিয়েও কিন্তু কষানো যেতে পারে। এবারে কড়াইটা ঢেকে মিনিট 2 মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম এই সময় লোতে করে দিলাম। পেঁয়াজকলি কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা মাছগুলিকে কড়াইতে দিয়ে কষিয়ে নেওয়া মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা মাঝারি মানের একটি টমেটো কুচিয়ে এবারে কড়াইতে দিয়ে দেব, আর দিয়ে দিলাম যৎসামান্য ধনেপাতা কুচি। মশলা কিন্তু বেশ কষা কষা হয়েছে। এবারে ঢাকা দিয়ে আরো মিনিট 2 কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে আসছে আর পেঁয়াজকলিগুলো নরম হয়ে যাচ্ছে। এই সময় আপনি আপনার পছন্দ মতো গ্রেভি এই মাছের ঝোলে রাখতে পারেন। আমি এখানে কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না, তাই এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ গরম জল। রান্না প্রায় শেষের পথে, গ্রেভিটা একটু ফুটে গেলেই হলো। দেখুন ঝোলটা বেশ গামাখো গামাখো হয়ে গেছে, আর টমেটো গুলো কিন্তু অর্ধেকটা গলে গেছে। গ্যাসের ফ্লেম এবারে লোতে করে মিশিয়ে দিলাম
1/4 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ব্যাস, রান্না আমাদের তৈরি। গরম গরম ভাতের পাতে দেশি ট্যাংরার পেঁয়াজকলি দিয়ে ঝোল, এ তো অমৃত সমান। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর জানাবেন আপনারা শীতকালে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিভাবে রাঁধেন। আজকের ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্ত।